আজকের ব্লগটা হতে চলেছে একদম স্পেশাল, কারণ প্রথমবার আমরা চারজন সুইমিং পুলে নেমে এতটাই মজা করলাম যে বেরোতে ইচ্ছেই করছিল না। আর শুধু তাই নয়, ব্যাংককের সবচেয়ে সুন্দর একটি টেম্পলও আমরা ঘুরে দেখলাম। আর কি ভাবছো, অ্যাডভেঞ্চার এখানেই শেষ? রাত 12টার দিকে আমরা রওনা হয়ে গেলাম চায়না টাউনের উদ্দেশ্যে, কারণ ব্যাংককে এসে আমরা কিছুই মিস করতে চাইনি। হাই, আমি রিয়া, আর আমাদের থাইল্যান্ডে আরেকটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো সাফারি ওয়ার্ল্ড থেকে বেরোনোর টাইম কিন্তু আমি ড্রেস চেঞ্জ করে ফেললাম, কারণ আমাদের প্ল্যান ছিল যে আমরা বিগ বুদ্ধা টেম্পলে যাব। আর ওইখানে টেম্পলের স্ট্রিক্ট রুল আছে, তোমাদের কিন্তু পুরো ফুল স্লিভওয়ালা তারপরে ফুল লং ড্রেস পরে যেতে হবে, তাই আমি ড্রেসটা চেঞ্জ করে ফেললাম। তারপর ওইখান থেকে আমরা রওনা হয়ে গেলাম সোজা বিগ বুদ্ধা টেম্পলের উদ্দেশ্যে। রাস্তাটা অনেকটি লম্বা ছিল, কারণ সাফারি ওয়ার্ল্ডটা বলতে গেলে টাউন থেকে একটু দূরে ছিল, তাই আমাদের পৌঁছতে পৌঁছতে একটু লেটই হয়ে গেছিল। আর গিয়ে আমরা দেখতে পেলাম এত সুন্দর একটি বুদ্ধ মন্দির। আর বুদ্ধ মন্দিরের যে স্ট্যাচুটা ছিল ওইটা 69 মিটার টল ছিল। আজকে আমাদের সামনে এমন একটি গেস্ট এলো যাকে দেখে আমাদের হার্টবিট বেরিয়ে গেল। তো চলো পুরো গল্পটা এই ব্লগে শেয়ার করি। সো হাই, আমি রিয়া, আর এটা ছিল আমাদের 5th ডে ইন থাইল্যান্ড। আপাতত আমরা আছি ব্যাংককে, আর আজকের প্ল্যান হলো পাটায়াতে যাওয়া। তাই সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে গেলাম আর চলে আসলাম আমাদের লবি এরিয়াতে। হোটেলের লবি এরিয়াটা আমি আগেও বলেছিলাম খুব সুন্দর, তাই এখানে চলছিল দিয়া আর আকাশের ফটোশ্যুট, যা আমি আর আমার হাজব্যান্ডও পরে জয়েন করলাম। আর দেখতে দেখতে আমাদের ক্যাবও চলে আসলো। আমরা কিন্তু সারাদিনের জন্যই ক্যাবটা বুক করেছিলাম, কারণ পাটায়াতে আমরা থাকছি না, সন্ধ্যার দিকে আমরা রিটার্ন করছি। রাস্তায় 7-Eleven থেকে আমরা করে নিলাম ব্রেকফাস্ট, আর এদিকে দিয়া সিনচানের চকো চিপ কোথা থেকে জানি নিয়ে আসলো। আর এই সোপগুলো দেখো কি সুন্দর, আর স্মেলটাও জাস্ট দারুণ ছিল। আমরা কিন্তু কিছু কিনেও নিলাম। তারপর প্রায় 2.5 ঘন্টা ট্রাভেল করার পর আমরা পৌঁছে গেলাম পাটায়াতে। আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল দি ফেমাস টাইগার পার্ক। তো টাইগার পার্কে ঢুকতে একটি টিকিট কাটতে লাগে, ওইটার প্রাইস আমার ঠিক মনে। দেখতে দেখতে আমাদের থাইল্যান্ডের ট্রিপটাও শেষ হয়ে গেল, আর এখন পালা বাড়ি ফেরার। তাই একটু আপসেট ছিলাম, কারণ এতদিন আমরা চারজন এতটাই মজা করেছি, হঠাৎ করে সবকিছু শেষ হয়ে গেল, তাই অনেকটাই খারাপ লাগছিল। বাট যাই হোক, বাড়ি তো ফিরতেই হবে। আর আমাদের ফ্লাইট আলাদা ছিল, দিয়া আর আকাশ যাচ্ছিল আগরতলা, আর আমি আর রিপন আসছিলাম ব্যাঙ্গালোরে, তাইও একটু খারাপ লাগছিল। তা যাই হোক, অ্যাট দ্য এন্ড আমরা অনেকটাই মজা করেছিলাম। তো পাটায়া থেকে ফেরার পথে কিন্তু আমরা চলে এসেছিলাম একটি মার্কেটে, ব্যাংককের অনেক বড় একটি মার্কেট, আমার নামটা ঠিক মনে নেই, সো সরি ফর দ্যাট। বাট এই মার্কেটটা ভীষণ ভালো ছিল, অনেকটা বড় ছিল, আমাদের প্রায় 2 ঘন্টা লেগেছে এটা পুরোটা এক্সপ্লোর করতে। পুরোটা আদৌ করেছি কিনা আমি জানি না। আর এখান থেকে আমরা প্রচুর শপিং করেছিলাম, আমরা জুতো কিনেছি, ব্যাগ কিনেছি, তারপরে সানগ্লাস কিনেছি, আর অনেকটাই ঘুরেছি এই পুরো মার্কেটটা। তারপরে রাত হয়ে গিয়েছিল, আমাদের খিদে পেয়ে গেছিল ডিনারের জন্য, তো আমরা চলে গেলাম একটি